নতুন করে শুরু হয়েছে নদীর ভাঙন। ঝাড়গ্রামের ঘটনা, যেখানে গোপীবল্লভ 2 নম্বর ব্লকের মনচেলি গ্রামের বাসিন্দাদের মধ্যে এবার আতঙ্ক ছড়িয়েছে। নদীর পার ক্রমশ ভাঙতে শুরু হয়েছে। প্রতি মুহূর্তে বাড়িঘর নদীগর্ভে তলিয়ে যাচ্ছে, আর এতেই ধীরে ধীরে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। বর্ষা শুরু হতেই ফের আতঙ্ক। সুবর্ণরেখা নদীর জলস্তর ধীরে ধীরে বাড়ছে। আমরা কথা বলবো, টেলিফোন লাইনে আছে প্রতিনিধি সুমন। সুমন, জানতে চাইবো এই মুহূর্তে কি পরিস্থিতি, গ্রামবাসীরা কতটা আতঙ্কিত, প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে? একদমই, দেখো নিবেদিতা, তোমাকে বলে রাখি যে টানা বৃষ্টি, তার যার ফলে এবং একদিকে যেমন টানা বৃষ্টি হয়েছে এবং তারপরে গালুডি থেকে জল ছাড়া এবং বিশাল পরিমাণে সুবর্ণরেখা হইতে জল বাড়া, যার ফলে নতুন করে নদী ভাঙন শুরু হয়েছে। সুবর্ণরেখা নদীর যে পাড়ে যে গ্রামগুলো রয়েছে, যেমন ঝাড়গ্রামের গোপীবল্লভপুর 2 নম্বর ব্লকের মালিঞ্চা গ্রামের বাসিন্দারা ইতিমধ্যেই আতঙ্কে রয়েছেন। কেন প্রতি মুহূর্তে নদী গর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কায় তারা তাদের ঘুম উড়েছে রাতের। কেন প্রতি মুহূর্তে তাদের পাড় ভাঙছে। ইতিমধ্যেই সুবর্ণরেখা নদীর যে পাড় গ্রাসে চলে গিয়েছে, গ্রামের একটি খেলার মাঠ, সবুজ বড় একটা আমের বাগান, স্থানীয় ক্লাব ঘর এবং বেশ কয়েকটি বসত বাড়ি নদী পার লাগোয়া হয়ে গিয়েছে এবং সেগুলোও তলিয়ে যেতে পারে। এবং নদী যত এগিয়ে আসছে ততই কিন্তু গ্রামের মানুষজন আরো বেশি করে আতঙ্কিত হচ্ছেন এবং ফলে আগামী দিনে এই বাড়িঘর নদী গর্ভে চলে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। এবং যেটা স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন, দীর্ঘদিন ধরে চলা বেআইনি বালি উত্তোলনের জেরেই নদীর স্বাভাবিক গতিপথে পরিবর্তন এসেছে। নদীর বুক থেকে অবৈধ বালি তোলার কারণে নদীর স্রোত সরাসরি গ্রামের পাড়ে এসে আছড়ে পড়েছে বলেই তাদের দাবি। এবং আরো একটা অভিযোগ যেটা করছেন গ্রামবাসীরা, যে মালিঞ্চা এই গ্রাম নদী ভাঙন নতুন কোনো সমস্যা নয়, আগেও ভাঙন রোধে স্থায়ী নদী বাঁধ নির্মাণের আশ্বাস দেওয়া হয়েছিল। তাদের দাবি, তৎকালীন সেচ মন্ত্রী মানস ভূঁইয়া এলাকা পরিদর্শন করে পাকা নদী বাঁধ তৈরির আশ্বাস দিয়েছিলেন, কিন্তু তাও বাস্তবে কার্যকর হয়নি বলে গ্রামবাসীদের অভিযোগ। নিবেদিতা, বেশ, আরেকটা বিষয় জানতে চাবো, তুমি যেমনটা বললে এর আগেও বহুবার এ ধরনের ঘটনার সামনে এসে নদী ভাঙন বারবার দেখা গিয়েছে, প্রতি বছরই প্রায় দেখা গিয়েছে, কিন্তু প্রতি বছর একই রকম পরিস্থিতি যদি হয়ে থাকে তাহলে প্রশাসন তো নিশ্চয়ই অবগত ছিল যে এবছর বর্ষায়ও ঠিক একই পরিস্থিতি হবে। তা সত্ত্বেও কোনো ধরনের প্রশাসনিক কেন ব্যবস্থা নেওয়া হয়নি? সাধারণ গ্রামবাসীদের তাহলে কেন সমস্যায় পড়তে হচ্ছে, কি জানাচ্ছেন তারা? প্রশাসনের তরফে এবছর কোন রকম প্রস্তুতি নেওয়া হয়নি, যেহেতু নদীতে জল বেড়ে গিয়েছে, যেটা প্রশাসন জানিয়েছে। তাই জল কমলেই প্রশাসনের তরফে নদী পাড়ের ব্যবস্থা নেওয়া হবে। নিবেদিতা, কিন্তু সুমন, প্রশ্ন উঠছে, জল কমলে ব্যবস্থা নেওয়া হবে, কিন্তু জল যতক্ষণ না কমবে তার আগে পর্যন্ত একের পর এক বাড়ি যখন তলিয়ে যাচ্ছে জলের তলায়, গ্রামবাসীদের সাধারণ মানুষের তাদের স্বপ্ন যখন তলিয়ে যাচ্ছে জলের তলায়, সেক্ষেত্রে সেটি প্রশাসন কি করে রুখবে? না, প্রশাসনের তরফে এই বিষয়ে কোন রকম ভাবে ব্যবস্থা নেওয়া হয়নি। নিবেদিতা, আমরা যেটা প্রশাসনের তরফে কথা বলে জানতে পেরেছি যে এই ভাঙন বড় বিপর্যয় মোকাবিলা করেছে এবং প্রশাসনের তরফে পরিদর্শন করা হচ্ছে, কিন্তু এই মুহূর্তে কোন রকম ভাবে নদী পাড়ের ব্যবস্থা নেওয়া হচ্ছে না। বেশ, ধন্যবাদ সুমন। অর্থাৎ যে খবরের দিকে আমরা নজর রাখছি, বারবার প্রতিশ্রুতি মিলেছে কিন্তু ব্যবস্থা মেলেনি। প্রতি বছর একই দৃশ্য। গ্রামবাসীদের অভিযোগ, প্রতি বছর বর্ষার জল যখন বেড়ে যায় এভাবে একের পর এক মানুষের বাড়ি জলের তলায় তলিয়ে যায়, মানুষের স্বপ্ন জলের তলায় তলিয়ে যায়। দীর্ঘদিনের জমা পুঁজি থেকে তৈরি তাদের এই ঘর বাড়ি ধীরে ধীরে নদীর জলে তলিয়ে যায়। আর এই খবরে, এই ঘটনায় মানুষ আতঙ্কিত এবং তারা চাইছেন যে এর যাতে সুব্যবস্থা করা হয়, এর যাতে কোনো রকমের প্রশাসনিক ব্যবস্থা করা হয়। কিন্তু প্রশাসন বারবার প্রতিশ্রুতি দিয়েছে, শুধুমাত্র পরিদর্শন করেছে, কিন্তু আদতে কোনো সুরাহা মেলেনি। নদী ভাঙনের মূল কারণ, একটা বিশেষ কারণ হচ্ছে আমার মনে হয় যে বালি খাদানের জন্য একটু হচ্ছে, আর নদীর অবস্থা হয়তো কোন দিকে যাবে কোন দিকে আসবে সেটা তো আমি বলতে পারবো না। এই মুহূর্তে নদী গর্ভে কতটা ক্ষতি হয়েছে, কি যা ক্ষতি হয়েছে তো আপনারা ফটো করে তো দেখতে পাচ্ছেন কি হয়েছে না হয়েছে। আমাদের এখান থেকে সেই এত দূর পর্যন্ত, মানে আশা করি 300-400 মিটার পর্যন্ত বাগান ছিল, বেশি? হ্যাঁ, বরং আরো বেশি হবে। কিন্তু যে এই অবস্থা হয়েছে, কটা বাড়ি তলিয়ে জঙ্গল চলে গেছে, কটা বাড়ি তলিয়েছে বলতে মিনিমাম 15 থেকে 20টা বাড়ি তলিয়ে গেছে, আবার তলিয়ে যেতে বসছে 8-10টা বাড়ি। কিছু সমস্যা মানুষের, আর কিছুদিন পরে এখানে যাতায়াত বন্ধ হয়ে যেতে পারে। রাস্তার সামনে আছে, এক গ্রাম থেকে আর অন্য গ্রাম যেতে এই রাস্তা ভেঙে যেতে পারে, কোনো গ্যারান্টি নেই। তারপরে এখানে জঙ্গল ছিল বড় একটা, সেখানে ভেঙে চলে গেছে। খেলার মাঠ ছিল, বাড়ি ছিল,
আপনারা দেখতে পাচ্ছেন ভেঙে গেছে, এখনো পড়ে আছে, লাইভ দেখাতে পারে। অনেক রকম সমস্যা আছে। তারপরে যে ভাঙতে ভাঙতে গ্রাম সুদ্ধা দেখতে পাচ্ছেন এখানকার মানুষ আতঙ্ক আছে। সরকার কোনো সরকার তো অনেকবার এসছে, এখন মন্ত্রী এসছে, বিডিও সাহেব এসছেন, আগে অনেক ইঞ্জিনিয়ার ফিঞ্জিনিয়ার অনেক লোক এসছে। কোন মন্ত্রী এসেছিলেন? মানস বাবু এসছে না, আগেকার সরকার যে তৃণমূলে ছিলেন, উনি বলেছেন হ্যাঁ বাঁধা হবে। তারপরে ওই যে বালি বস্তা দিয়ে বাঁধা হয়েছে, এগুলোকে আর থাকবে?